আকাশে তোমাকে ঘন ঘটা দিকে পেটের দায় বেরিয়ে পড়ার নামই জীবন। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করি সব ভালোই আছে। তো সকাল সকাল আমি আমার রথকে নিয়ে বেরোনোর সময় রাস্তায় দুই দাদার সাথে দেখা, তাদের সাথে আরতের সামনে গিয়ে সাইকেলটা রেখে আরতের ভিতরে ঢুকে প্রতিদিন নেয় আজকেও দেখিয়েছে গাড়ি কম, সাথে গাড়ি কম বলে তার মাছ কম না, আজকে বেশ দীঘার মাছ আমদানি ছিল। আর দীঘার মাছের ভিতরে অনেক রকমের মাছ আছে যার নাম আমরা পুরোপুরি ঠিক জানি না। তার ভিতরে ছিল বড় বড় ডিটে, এইসব মাছ সবই দেখলাম। তো আকাশে তোমাকে ঘন ঘটা দেখলামই, তা সত্ত্বেও কিছু জ্যান্ত পোনা সামুদ্রিক মাছ কিনে বেরিয়ে পড়লাম গ্রামের উদ্দেশ্যে। আর তার আগে এই দুই বন্ধুদের দেখলাম যারা মাছ নিয়ে একটু ঝামেলা করছিল। আর এই যে মেঘ, এই মেঘকে উপেক্ষা করেও বেরিয়ে পড়ার নামই জীবন। আর এই মেঘকে উপেক্ষা করে কী করবো, প্রথম বৃষ্টিতে শুরু করলাম মাছ কাটা। তো এক জায়গায় কিছু মাছ বেঁচে তখন আর ভিডিও করতে পারলাম না। আরও কিছুক্ষণ ঘুরে ফিরে আরেক জায়গায় 100, কোথাও 50, কোথাও 20, কোথাও 30, এইভাবে মাছ বেচতে বেচতে মাছ প্রায় শেষ। আর মাছ শেষ হলে যে তাড়াতাড়ি বাড়ি আসতে পারি তা না, এখন মাঠের রাস্তা কাদাযুক্ত। সেই কাদাযুক্ত রাস্তায় আসার সময় যে সাইকেল কী কাদা হয় তোমরা দেখলেই বুঝতে পারছো। এই কাদা পরিষ্কার করতে গিয়ে আমার যেমন অক্কা খাওয়া পাওয়ার মতো। এই কাদা পরিষ্কার করার জন্য বাড়ি এসে মোটর চালিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে কাদাগুলো পরিষ্কার করার জন্য। তারপরে কাদা পরিষ্কার করে সাইকেল পায়, তোমরা তাকে দেখতে পাচ্ছ যে সাইকেল কতটা পরিষ্কার। তো আজকে ব্লগ এ পর্যন্তই। টাটা, বাই বাই।